আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। যে আপনাদের সাথে আজকে একটা খিচুড়ি রান্না করতেছি, তাই একটু শেয়ার করতে আসছি। এই যে খিচুড়ির জন্য কোনো সবজি নেই আমার হাতের কাছে। এখানে আলু আর বরবটি সব ধরনের মশলা দিয়ে খিচুড়ি সবজিটা একটু কষাচ্ছি। এখানে আদা, জিরা, রসুন, পেঁয়াজ বাটা, গরম মশলা সব কিছু দিয়ে দিচ্ছি। এটা সবজিটাকে সিদ্ধ করার জন্য কষাইতেছি। এখন দিয়ে দেবো চাল ডাল একসাথে করে রাখছিলাম ধুয়ে। এই যে একটু নাড়াচাড়া করে উল্টায় পাল্টায় দিব। অল্প করে খিচুড়ি রান্না করতেছে। খিচুড়িটা একবারে বেশি অন্য খাইতে চায় না। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর পানি দিয়ে দিব। আসছে সাথে হয়েছে, একটু বাজা বাজা করা হয়ে গেছে। এখন পানি দিব। এই যে পানি দিয়ে দিতেছি। দেখেন পানি দিয়ে কড়াই বড়ি ফেলছি। আসলে আমার এই যে খিচুড়ি শক্ত শক্ত খিচুড়ি, ওইগুলো খাইতে আমার ভালো লাগে না। আমার সবসময় একটু পানি পানি লেটা খিচুড়ি যেটাকে বলে, ওটা খাইতে আমার অনেক মজা লাগে। এই জন্য আমি একটু পানি দিয়ে খিচুড়ি রান্না করি, বেশি পানি দিয়ে। এখন ফুটতে যতক্ষণ সময় লাগে ততক্ষণই ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। কি অবস্থা যে এখনো বলকই উঠে নাই। বলক উঠলে আসলে চালটা সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে আমার খিচুড়ি রান্না, পাতলা পাতলা খিচুড়ি। দেখেন আমার মাটির চুলায় খিচুড়ি রান্না হচ্ছে। দেখি এখনো বলক ওঠে না, আসলে আগুনটা একটু ধীরে ধীরে জ্বলতেছে। যে আমার খিচুড়ি একটু একটু বলক আসতেছে। চালটা ফুটে গেলে আমার আসলে খিচুড়িটা হয়ে যাবে। আজকে এটি সকালের নাস্তা আমাদের, পাতলা খিচুড়ি আর সাথে ডিম ভাজি করব। এই যে খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিব। এত বেশি দিব না, কারণ আমার বাচ্চা আছে, বাচ্চারা খাইতে পারবে না খিচুড়ি, সেই জন্য জালের পরিমাণটা একটু কমই দিব। এই তো আজকে সকালের নাস্তা খিচুড়ি হয়ে গেছে। এই যে এখন নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।